কোরআন রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশে কোরআন নিয়ে গবেষণা এবং প্রচার প্রসারে প্রতিষ্ঠিত একটি অনন্য প্রতিষ্ঠান। উলামায়ে কেরামদের আজকের এই সমাবেশ, বিশেষ করে বারবার ঘোষক বলতেছিলেন যে বাছাইকৃত উলামায়ে কেরামদেরকে নিয়ে আজকের ফেলোশিপ প্রোগ্রাম, যেটা সম্মানিত সভাপতি এবং আমাদের প্রিয় আজকের এই প্রোগ্রামের মধ্যমণি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, আমি বলবো আমার জীবনের একজন শ্রেষ্ঠতম শিক্ষক। জীবনের যে জায়গায় পেয়েছি ছাত্রকে, আমার ছাত্র জীবন তখন আজও অত্যন্ত স্নেহ, মমতা এবং ভালোবাসায় জড়িয়ে রেখেছেন বিশিষ্ট চিকিৎসক এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার মতিয়া আহমদ স্যার। আল্লাহ কোরআনের জন্য স্যারকে সুস্থতা, দীর্ঘনেখায় এই প্রোগ্রামে আমাদেরকে মুখরিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ধন্য করেছেন, কৃতার্থ করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরে বাংলাদেশে রয়সুল কোরআ যদি আমরা বলি, সেটাই বড় মুআফিক তার জন্য, যাকে দেখে আমরা তিলাওয়াত শিখেছি, যার চলন বলন, পোশাক পরিচ্ছদ, ধরন, এগুলো দেখে আমরা টেলিভিশনে কথা বলতে শিখেছি, যার উপস্থাপনা আমাদেরকে মুগ্ধ করেছে। একটি প্রজন্ম যার ভক্ত হয়ে গেছে তার মনের অজান্তি। জনাব পরি হাবিবুল্লাহ হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সম্মানিত উলামায়ে কেরাম খন্দকার মাহবুবুল হক সাহেব সহ আজকের এই প্রাজ্ঞ উলামায়ে কেরাম এবং আজকের এই প্রোগ্রামে যারা কষ্ট করে এসেছেন, সম্মানিত ইমাম, আইম্মা এবং খুতাবায়ে কেরাম, আমি সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে উম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার অনেক বান্দা আছে, তার মধ্য থেকে আমি কোরআনের জন্য কিছু মানুষকে বাছাই করেছি। আজকে কিউআরএফ আমাদেরকে বাছাই করেনি, আল্লাহ তাআলা বাছাই করে কোরআনের কাছে আমাদেরকে এনেছেন। এর মধ্যে এই বাছাই করা বান্দাদের কোরআনের কাছে আসার ক্ষেত্রে 3টা দলে তারা বিভক্ত হয়ে গেল। আমিনহুম যালিমুন লিনাফসি, কোরআন এর কাছে আসলো কিন্তু কোরআনের হক আদায় না করার কারণে তারা জালেম হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে আমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয়টা হচ্ছে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে মধ্যম পন্থা রেখেছি, অর্থাৎ তারা কোরআনের কত বড় কাজ করে না কিন্তু কোরআনের অনুসরণ করে। এটাই হচ্ছে তাফসীর বিশ্বাস করে। এরকম বড় বড় ফাউন্ডেশন তৈরি করতে পারে না, বড় মাদ্রাসা কিংবা গবেষণা কেন্দ্র তৈরি করতে পারে না, কিন্তু তারা কোরআনের সাথে লেগে থাকে। এটাও আল্লাহ খুব পছন্দ করেছেন এই শ্রেণীকে। আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। আর আমি আল্লাহ তাআলা কোরআন নিয়ে যে তাফাক্কুর করতে বলেছি, আমি কোরআন নিয়ে যে তাদাব্বুর করতে বলেছি, আমি কোরআন নিয়ে যে বিভিন্ন রকমের তালিম দিতে বলেছি, এইগুলোর ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আর এরাই হচ্ছে মূলত আমি আল্লাহ তাআলার নির্দেশ প্রাপ্ত হওয়ার কারণেই তারা এই কাজে হাত দিয়েছে। যেমনটা ছাড় আজকে কিউআরএফ তৈরির মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং কোন প্রেরণা থেকে তিনি কিউআরএফ তৈরি করতে বাধ্য হলেন, সেই কথা তিনি বলেছেন। আমি তো মনে করবো এই আয়াতের সাথে মনে হয় যেন আল্লাহ স্যারকে দেখে বলছে তুমি এটা করো। আজও পৃথিবীতে যারা কোরআনের কাজগুলো করে, মূলত আল্লাহ তাআলা তাদেরকে ইলহাম করেন তুমি এটা কাজ করো, করাই দরকার বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে করে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আর এই কাজটা যাদেরকে দিয়ে আল্লাহ করান, তাদের উপরে আল্লাহ রয়েছে সবচেয়ে বড় দয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। অতএব আমরা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, যারাই কোরআনের কাজ করছেন তার ধারাবাহিকতায় কিউআরএফ নিঃসন্দেহে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার একটি বড় প্রমাণ বহন করছেন। সম্মানিত ভাইরা, আমি খুব সংক্ষিপ্ত করবো, কারণ একটু পরে স্যার কথা বলবেন, স্যারের কথা শোনা দরকার।
এখানে যারা আসছেন, আজকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে যে আমি অনেকদিন পর আলেমদের পরিবেশে আছি। এবং রহমানিকা রহমাহুল্লাহ বলতেন, অহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি অনেক বড় আলেম না এবং আমি অনেক বড় জ্ঞানী না, কিন্তু আমি জ্ঞানীদেরকে ভালোবাসি। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে প্রচন্ড ভালোবাসি। আর আলমার ও মাহামান আহাব্বা আওয়ালি রহমতুল্লাহের উক্তি হচ্ছে, যেহেতু আল্লাহ বলছেন যে যাকে ভালোবাসে সে তার সাথী হবে, সেই জন্য আমি আশা করি আমি এই ভালো মানুষদের সঙ্গী হব। যদি আমি বড় আলেম না, কিন্তু আলেমদের সাথে আছি, এই কারণে আশা করি আল্লাহ আমাকে আলেমদের সঙ্গী করে দিবেন। আজকে এখানে দাঁড়িয়ে আমিও আশা করি, আমি বড় আলেম না, আপনাদের খাদেম, কিন্তু আপনাদের মতো নেককারদের সঙ্গী হতে পেরে আল্লাহর কাছে আজ দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তার আরশের নিচে একত্রিত হওয়ার তৌফিক দান। যে কামনা করেছেন আমাদের সম্মানিত ওয়ারি হাবিবুল্লাহ বেলানী হাফেজাহুল্লাহ, তিনিও কিন্তু শেষবারে ওই আশাটুকুই করেছেন যেন জান্নাতের কিনারে বসে আল্লাহর জবানের তেলাওয়াত যেন একবার বলে শুনতে পারি। প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাবে মানুষ নিয়েছে, একটি হচ্ছে গবেষণা, আরেকটি হচ্ছে মাসআলা। মাসআলার কিতাব নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। মাসআলা নিয়ে গবেষণা আছে, নাই মুস্তাহমিল, এটা কি, এটা নাপাক না পাক, এটা নিয়ে আপনারা জানেন। এরপরে যে তালাক প্রাপ্ত নারী 3 দুরু পর্যন্ত, মানে 3 গুরু পর্যন্ত সে ওয়েট করবে। এই গুরু মানে কি হায়েস না নেফাস, এটা নিয়েও আছে। সালাসা কখন থেকে শুরু হবে। এরপরে আমরা যদি বলি যে ইস্তেহাজা বলেন, এরপরে নেফাস বলেন, এগুলো নিয়ে গবেষণা আছে। আবার মায়ের তবুর কোনটা, আবার মায়ের বাতিল কোনটা, এটা নিয়েও কথা হয়েছে। এরপরে হজের ফরজ কয়টা, এটা নিয়েও কথা হয়েছে। ওয়াজিব কয়টা, কোন কারণে হজ বাতিল হয়ে যায়। এমনি করে ওজুর ফরজ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে যে কি যেন যে এরকম মারাফিক কোনটা, এটা মারাফিক মানে এই পুরাই পর্যন্ত না, পুরাই দুইটি হবে নাকি পর্যন্ত আসলেই হবে, একেবারে মানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। মাসআলাগত যত তথ্য আছে, যেটা এখানে অনেক ফকিগণ রয়েছেন এবং মুফতিগণ রয়েছেন, এখানে একটা দিক। আরেকটা হচ্ছে কোরআনের অন্তর্নিহিত ভাব, আবেগ, দাবি এবং মুসলিম সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য, প্রভাব, প্রতিপত্তি, ঠিক তার পাশাপাশি দুনিয়ার বুকে আবার পুনরায় কিভাবে কোরআনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলিম মিল্লাতের হারানো গৌরব ফিরিয়ে আনা যায়, এইটা নিয়েও যুগে যুগে গবেষণা হয়েছে। ফিকহ গবেষণা বাংলাদেশে এবং বিশ্বে প্রচুর হচ্ছে এবং হবে। লক্ষ লক্ষ মুক্তি প্রতি বছর বেরোচ্ছেন, কিন্তু কোরআনের গবেষণা করার জন্য একদল মানুষ থাকা দরকার ছিল, সেই মানুষগুলো আজ অনেক কম। তার মধ্য থেকে কোরআন রিসার্চ ফাউন্ডেশন ওই জায়গাটায় কাজ করছে। আমি মনে করি বাংলাদেশের একটা বড় খোরাক OQRF দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই জায়গাটিতে ওলামায়ে কেরাম না আসলে এই আয়োজন সফল হওয়া সম্ভব নয় বিধায় আমরা এখানে ডাকে সাড়া দিয়েছি। প্রিয় বন্ধুগণ, স্যার আজকের এর আগে তিনি উপস্থাপনাটা দিলেন একটা বইয়ের উপরে, মুসলিম মিল্লাতের অধঃপতনের কারণ। আপনারা কি বিষয়টা টের পেয়েছেন? আমাদেরকে বারবার ঘুরিয়ে নেওয়া হয়েছে যে নামাজ কায়েম করো। যদি বলি যা বলার মতো কথা থাকে না, কায়েম মানে কমা ইয়া কমো থেকে কায়েম হয়ে গেছে, নামাজ পড়লে নামাজ কায়েম হবে, তাহলে ফাসালিল রব্বিকে কেন পড়ার কথা? তো ফাসালিল রব্বিকের মধ্যেই আছে পড়া, এবং কোরআনের মধ্যে একটা জায়গায় শুধু আছে নামাজ পড়ার কথা, আর 85 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েমের কথা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নামাজ পড়া এবং নামাজ কায়েম?
নামাজ কায়েম মানে কি?